আওয়ামী লীগের এখনো জনসমর্থন তো অনেক বেশি। দেখেন আওয়ামী লীগের জনসমর্থন 36 থেকে 48-এর মধ্যেই ছিল, এখন শুনি যে জনসমর্থন 60-এর উপরে চলে গেছে। সুতরাং ওদের ভয় পায়। সুতরাং এই জামাত এবং বিএনপি তারা দুজনেই চাইবে যে কোনোভাবে, আর এবং এনসিপি কোনোভাবে যাতে আওয়ামী লীগ কোনো স্কোপ না পায়। কারণ একবার কামের স্কোপ পেলে, যেহেতু জনগণ তাদের সাথে আছে এবং তারা ন্যায়ের পক্ষে, সুতরাং তারা ন্যায়ের পক্ষে, সুতরাং তাদের সমর্থন অনেক অনেক বেড়ে যাবে। সেই জন্য তারা যেভাবে পারে এইটারে আটকানোর চেষ্টা করবে। কিন্তু আমার প্রশ্ন হলো, কতদিন আটকাবেন? দেশবাসীকে এই যে একটার পর একটা অঘটন হচ্ছে দেশে, এইগুলো কতদিন সামলাবেন? এই যে ইদানিং মানুষ লাইন 4 ঘন্টা 5 ঘন্টা লাইন ধরে সামান্য তেলের জন্য থাকে, এইগুলো যখন ম্যানেজ করতে পারবে না, কিংবা এই যে হামের কারণে অনেকগুলো বাচ্চাগুলো মরে গেল, এইসব যখন তিনাদের অপকর্ম বড় হয়ে আসবে, তখন জনগণের ঠেলা দিয়ে বের করে দিবে। তো এই তখন সবাইকে এক, আমি বিশেষ করে মনে করি তারিক জিয়ার জন্য বেটার পথ হলো, এই যে চ্যালেঞ্জগুলো ওনার সামনে আছে সেইগুলো মোকাবিলা করার জন্য জাতীয় ঐক্যমত দরকার। আর ঐক্যমত করতে হলে আওয়ামী লীগের সঙ্গে নিয়ে করতে হবে। আর জামাত, যদিও তারা একটা খেলার মধ্যে আছেন জামাত আর বিএনপি, কিন্তু ইন দ্য লং রান জামাত কিন্তু বিএনপিকেও আপনার সুযোগ দিবে না, তাকেও ঠেলা দিয়ে ফেলে দেবে। সুতরাং তিনারা যদি থাকতে চান, তাহলে আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করতে হবে। সেই জন্য আমার ধারণা, যদি তারেক জিয়া স্মার্ট হন, তাহলে তিনি এই বিভিন্ন রকম অপকর্ম যেগুলো, কিংবা রেস্ট্রিকশন আওয়ামী লীগ এইগুলো উড্ড করে তাদেরও দলে নিবেন। দলে নিলে পরে ওনার অবস্থানটা শক্তিশালী হবে।